যতবার আমি ফেসবুকে স্ক্রল করছি ততবারই একটা ভিডিও আমার সামনে আসছে, এই ভিডিওটা। আমি তো লোকেশনে আসার পর আমি ক্যান্সেল করিনি, ফালতু কথা বলবি না, এখান দিয়ে যা, নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো। এরকম হয়? আমি এসএমএস ও করে দিয়েছি, আমি কনফার্ম আসছি। ঝগড়া করতে আসছে দাদা, ফালতু। আমি তো কনফার্ম, হ্যাঁ ঠিক আছে। আর আমি খানকির ছেলে, বেশ। মেয়েটি র্যাপিডো ড্রাইভারের সাথে বাজে বিহেভ করেছে। ইনফ্যাক্ট বাজে বিহেভ বলাটা ভুল, যে সে অতি জঘন্য বিহেভ করেছে। তার কারণ হচ্ছে কি, এখানে বোঝা গেল যে মেয়েটা দুটো জায়গায় র্যাপিডো বুক করেছে, বা যেটা আগে আসবে সেটাইতেই ও যাবে। হ্যাঁ, সেটা খারাপ। তার থেকে বেশি খারাপ করেছে বিহেভিয়ারটা খারাপ হয়েছে। তার জন্য নাকি মেয়েটা চাকরি চলে যাচ্ছে। আমি এটা রিলসে বারবার আসছে যে চাকরি চলে যাচ্ছে, অনেকজন লোক ভিডিও বানাতে আসছে, মানে মেয়েটা লোকে একদম শেষ করে দেবে প্রায়। আমার সাথে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা আমি বলতে চাই একটু। 2021-20 এন্ডে ওই সময় আমার বাবার অ্যাকচুয়ালি স্ট্রোক হয়, ঠিক আছে, হঠাৎ করে। তখন সকালবেলা কি ভোর 5:30 এরকম 5টার সময়। তো হঠাৎ করে শুনি মা ফোন করলো যে বাবু, বাবা ঠিক মতো কথা বলতে পারছে না, মুখ চোখ বেঁকে গেছে। আমি কি করলাম, অ্যাম্বুলেন্স আনতে গেলাম। কাছাকাছি যে অ্যাম্বুলেন্স আমাদের ছিল, তো সেখানে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, সবাই বন্ধ। কারণ ওই ভোরবেলা 5টা 5:30টার সময় কে জেগে থাকবে? 5:30 6টা এরকম হবে হয়তো। তো আমার কি বললাম যে যদি 10 মিনিট অ্যাম্বুলেন্স আসতে লাগে, তো আমি আমার বাড়িটা এমন একটা জায়গা যে 10 মিনিটের উবের বা এরকম কিছু চলে আসে। তো আমি একটা উবের বুক করলাম। বুক করার সঙ্গে সঙ্গে একটা বুকিং নিয়েও নিল লোকটা। বুকিং নেওয়ার পর তারপর আমি ফোন করলাম যে দাদা আপনি আসছেন তো, আমার কিন্তু এমার্জেন্সি, যে আমার বাবার শরীরটা খারাপ, আমাকে কিন্তু নিয়ে যেতে হবে হাসপাতালে। কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছি না, এটা কিন্তু এমন কোনো রোগ না, বাবার স্ট্রোক হয়েছে হঠাৎ করে, তাকে একটু নিয়ে যেতে হবে এমার্জেন্সি, আপনাকে একটু প্লিজ আসুন। বলার পর আমি কন্টিনিউ যখন অ্যাপে ফলো আপ করছি, তো সেখানে কিন্তু কিছুক্ষণ মেবি 12 থেকে 15 মিনিট পর যখন আমি চেক করি, ওদেরকে ক্যান্সেল করে দিয়েছে। ওই উবের বুক করাটা ক্যান্সেল হয়ে গেল। তারপরে আমি আবার বুক করে দেখে আসলাম কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায় কিনা। অ্যাম্বুলেন্স পাইনি, বাট আনফর্চুনেটলি 10 থেকে 15 মিনিটের মধ্যে আর একটা উবের আমার কাছে এসছে। তো এবার আমাকে বলুন, কারো যদি এরকম মেডিকেল কন্ডিশন সিরিয়াস থাকে, যদি আমরা এরকম কোনো উবের বুক করি কাউকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, অ্যাম্বুলেন্সের পরিষেবা না যখন অ্যাভেলেবেল যদি না থাকে, তারপরে ওই উবেরের ড্রাইভারটা ক্যান্সেল করে দেয়, এই কথাটা শোনার পরেও, তার মানে কি হয়েছে, কেন ক্যান্সেল করেছে? নিশ্চয়ই যত টাকা আমার এখানে দেখাচ্ছিল হয়তো তার থেকে বেশি অ্যামাউন্টের কোনো রাইড ওর কাছে এসছে, সেটা ক্যান্সেল করে ও ওখানে চলে গেছে, হতে পারে, বা হোয়াট এভার কোনো রিজন থাকবে। এবার আপনি বলুন, আমরা যে এই যে বাজে বিহেভিয়ারটা পেলাম, আমি তো ওকে চিনি না যে র্যাপিডো বুক করেছিল বা উবের যে আর কি যাকে আমি বুক করেছিলাম, তো সেটা তো আমরা চিনি না। তো আমি কমপ্লেন করবো কী করে? তারপরে বা আরও কমপ্লেন করার হলেও এবার অত টাইম সবার থাকে না, বা অতটা আমরা নিয়ে পরে গিয়ে মাথা ঘামাই না যে এটাকে নিয়ে আমরা কমপ্লেন করবো। বাট আমি দেখছি যে এই যে সিচুয়েশনটা হচ্ছে, এখানে লোকের অনেক মাথা ঘামানো, অনেক সমস্যা, যে একটা র্যাপিডো ড্রাইভারকে গালাগাল দিচ্ছে, খারাপ করেছে ঠিকই, কিন্তু আমার মনে হয় এইগুলো একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলও আছে, যেখানে কিনা আর দুটো, একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলও হতে পারে, আর সেকেন্ড হচ্ছে কি লোকে ভিউজ পাওয়ার জন্য আরও বেশি করে ভিডিওস বানাচ্ছে, যাতে কিনা অবশ্যই একটা জিনিস লোকে যখন দেখছে তখন আরও বেশি করে ভিডিও তার রেসপেক্টে হচ্ছে। মেয়েটাকেও ভালো বলছি না বা কিছুই না, মেয়েটা অবশ্যই ভুল করেছে, তাকে একটা শাস্তি পাওয়া উচিত বা হোয়াট। মেয়েটার জন্য যখন আমরা বলছি, তাহলে আমরা যখন আমাদের সাথে এই জিনিসগুলো হয়, যে র্যাপিডো ড্রাইভারগুলো বা উবেরের ড্রাইভার যখন এই টাইপের কোনো সিচুয়েশন ক্রিয়েট করে আমাদের এমার্জেন্সি সময়, যখন আমরা সেই পরিষেবাটা পাই না, বা আপনি ভাবুন না, একটা মানুষ 5 মিনিট 1 মিনিটের গ্যাপে হলেও কিন্তু মানুষ মারা যেতে পারে, কারেক্ট? তো সেইখানে ওই উবেরের ড্রাইভারটার জন্য আমার কিন্তু যে মতন 15 থেকে 20 মিনিট লস হয়েছিল। তো সেখানে যা ইচ্ছা হয়ে যেতে পারতো বাবার, কিন্তু সেটা কিন্তু আমরা এই যে এক্সপিরিয়েন্সগুলো, এটা কিন্তু শুধু আমার না, এরকম অনেক বাজে এক্সপিরিয়েন্স হয়ে থাকে উবের ড্রাইভার বা র্যাপিডো ড্রাইভারের সাথে। সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস কিছু হলে পরে সেখানে 1000 জন লোক চলে আসছে সেই ভিডিওটা করার জন্য। ইনফ্যাক্ট ওই যে মেয়েটা, ওর লাইফ তো মনে হয় পুরোটাই স্পয়েল হয়ে গেছে ওই একটা কাজের জন্য। তুলে ধরতে হলে সব দিকটাই তুলে ধরুন, র্যাপিডো ড্রাইভার বা উবের ড্রাইভারের যে প্রবলেমগুলো সেগুলো তুলে ধরতে হবে, সেইখানেও যাদের সমস্যাগুলো আছে সেইগুলোকেও নিয়েও আপনারা সোশ্যালি পোস্ট করুন, ইকুয়ালি সেটাকে করা উচিত আমার মনে হয়। দ্যাটস ইট, এটাই বলার ছিল আমার আর কি।